গুড মর্নিং সকলে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় আমি মেয়েটার জন্য খাবার বানাচ্ছি। এখানে দুধ সুজি বানাচ্ছি। তো মেয়ে খেয়ে স্কুলে যাবে, আর ছোটো মেয়েটাও এটাই খেয়ে নেবে। মেয়েকে রেডি করিয়ে আমি যে বাসে তুলতে এসেছি, রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ বৃষ্টি পড়ছে। দিয়ে আমরা একটা পুরনো কোয়ার্টারে দাঁড়িয়ে আছি। কোয়ার্টারটা এখন রিপেয়ারিং চলবে, তাই ওখানে কেউ থাকে না, ওখানেই দাঁড়িয়ে আছি। বাসে তুলে দিয়ে মেয়েকে আমি কোয়ার্টারে চলে এলাম। তারপরে বাইরের দিকটা একটু দেখছি, জানলাটা একটু খুলে দেব। তো কেউ কত সুন্দর ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, কেমন একটা যেমন মানে লাগছে আর কি, মানে খুব ভালো লাগছে আর কি। তো নিচেটা এখানে কত ঘাস হয়েছে, ঘাসগুলো কাটা হয়নি, আর ওখানেই আমি কাপড় মিলতে যাই। তো সানডে আসবে, তারপরে ওইগুলো কাটা হবে। সানডে না হলে তো হাজব্যান্ড বাড়িতে থাকতেই পায় না। তারপরে সমস্ত রকম রান্না বান্না যেমন তেমন করে রেখে দিয়ে চলে গেছি। এখনও বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি। তো সকালবেলা বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানো আর হাজব্যান্ড ডিউটিতে চলে যাওয়া, একই সঙ্গে সব কিছু তো আর একসঙ্গে করা যায় না। তারপরে এই যে এখানে ড্রাই ফ্রুট, এখানে ছিল ড্রাই ফ্রুট, আমি ড্রাই ফ্রুটগুলো খেয়ে নিচ্ছি। মেয়ে একটু খেয়েছে, হাজব্যান্ড একটু খেয়েছে, বাকিটা আমার জন্য রেখে দিয়েছে। ড্রাই ফ্রুট খাওয়ার পর বাকি সকালে যেসব বাসি কাজগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি। আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর সোনামা তো আমার ঘুমিয়ে গেছে, ওই তো একটা ওর টাইম আছে, 8:30 9টার মধ্যে ঘুমিয়ে যায়। পুরো পাকা 2 ঘন্টাও ঘুমে যায়। তার 2 ঘন্টার মধ্যেই আমার সব কাজ হয়ে যায়, আমার রান্নাটাও হয়ে যায় প্রায় কমপ্লিট। ভাত ডাল তো হয়েই যায়, আর কোনো দিন হয় কোনো দিন নয়, সব দিন তো আর সমান নয়। বাচ্চা মানুষ হচ্ছে, এই আজকে ভালো থাকলো তো কালকেও ভালো নাও থাকতে পারে, এরকমটা আর কি। যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই ভালোভাবে জানতে পারবে। তারপর ঝাড়পাট দিয়ে আমি এখানে বাসন ধুতে চলে এসেছি। আর বাসনগুলো এত আস্তে আস্তে করে রাখছি, মানে মনে হচ্ছে যেমন জোরে আওয়াজ না হয়, নাহলে এই উঠে পড়বে, আর উঠে গেলে আমাকে আর কাজ করতে দিবে নি। আর সত্যি তো, ছোটো ছেনা থাকলে বাড়িতে মানে কাজ করতে প্রচুর প্রবলেম হয়। তাই সব কিছু আমি মারছি, খুব স্পিডে মারছি, কিন্তু রাখছি আস্তে আস্তে করে রাখছি, যাতে মানে আওয়াজ না হয়, যেমন শুনতে না পায়। আর ওর একটু শরীরটাও খারাপ হয়েছে প্রচণ্ড, মানে সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, জ্বর টর নেই, মাঝে মাঝে ওই খুব মানে কফ হচ্ছে আর কি। এরকম এই ওয়েদারটাই তো এরকম হয়েছে না, মানে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ভীষণ গরম, আর কি বলবো। তারপরে সব কাজ সেরে সকালবেলা আমরা ব্রেকফাস্ট আমার 9:30 বেজে গেছে ব্রেকফাস্ট খেতে। জলটা থেমে গেল, দিয়ে আবার এখন বৃষ্টি পড়ছে, এখন ঝমঝম করে বৃষ্টি পড়তে লেগে গেছে। তো আমি এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। আর তখন আমার আজকেও ভাত আর ডাল হয়ে গেছে, শুধু তরকারিটা বাকি আছে। আজকে আমি আলু, গাজর, বিনস আর একটা বেগুন দিয়ে সব মিক্স সবজি বানাবো। তো আর এটাই রান্না, আর ডাল ভাত। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, এসব আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে ডিউটি থেকে। তো এসেই ঘর পুছতে লেগে গেছে। আজকে সকালবেলা ঘর মুছিনি, তো বলছে আমি করে দিই। আমি বলছি না, আমি পরে করে নেব। দিয়ে বলছে না, আমি করে নিই, তোমার একটু হেল্প হয়ে যাবে। তো কোনো ব্যাপার নয়, করে নাও। ওয়াও, কি এটা? কে নিয়েছে মুখে এটা? মেয়ে স্কুল থেকে আসায় আগে কিছু না কিছু একটা চায়, নয় চকলেট চায়, নাহলে ওই কুকি বিস্কুট চাই। তো আজকে কুকি বিস্কুট নেই, তাই ওই চকলেটটা, আর চকলেটটা হচ্ছে এই গলার চকলেটটা ওর খুব পছন্দ। আমি ওকে বলছি মানে একটু দাঁড়া, বাই বাই বলে দে। ও শুধু আমি যত পেছনে পেছনে আছি ও পালিয়ে যাচ্ছে। তারপর এখানে 2 বোন মিলেছে অনেকক্ষণ পর, তারপর দুজনে খেলাধুলা করছে। ছোটো মেয়েটা খুব খুশি ওর দিদিকে পেয়েছে। দিদি স্কুল চলে গেলে ওর পুরো মন খারাপ, দিদি স্কুল থেকে চলে এলে ওর ভীষণ ফুর্তি, এবারে খেলাধুলা করতে লেগে পড়েছে। তারপরে এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে একটা মেয়ের জন্মদিন আছে আমার পাশে কোয়ার্টারে, একটা দিদির মেয়ে, তার জন্মদিন। তো আমরা একটা সাথে গিফটও নিয়ে নিয়েছি, আমি, আমার 2 মেয়ে
আমরা 3 জন যাব, আমার হাজব্যান্ড যাবে না। তাই আমরা রেডি হয়ে গেছি। তারপরে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি নতুন কেউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।